সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি উস্কানিমূলক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট ইরানের রাজনৈতিক অঙ্গন, কূটনৈতিক মহল এবং জনপরিসরে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর যদি ইরান গুলি চালায় বা সহিংসভাবে হত্যা করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার করতে প্রস্তুত। এমন বক্তব্য দিয়ে ট্রাম্প দাবি করেন ওয়াশিংটন লকড অ্যান্ড লোডেড, অর্থাৎ যে কোনো মুহূর্তে সামরিক পদক্ষেপে যেতে প্রস্তুত। শব্দচয়নের দিক থেকে মানবিক উদ্বেগের আবরণে মোড়া হলেও ইরানে একে সরাসরি সার্বভৌমত্ব লঙ্ঘনের হুমকি হিসেবেই দেখা হয়েছে। এই মন্তব্য ইরানে কেবল একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্ম দেয়নি, বরং এটি মার্কিন হস্তক্ষেপবাদ, অতীতের ক্ষত, দ্বিমুখী মানবাধিকার নীতি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে গভীরতর আলোচনার দ্বার খুলে দিয়েছে। ইরান নিয়ে ট্রাম্পের হুমকির নেপথ্য কারণ খোঁজার চেষ্টা করেছেন ওয়াহিদ ফারুকি। ইরানের ভেতরে এই বক্তব্যকে কোনো বিচ্ছিন্ন হুমকি হিসেবে দেখা হয়নি, বরং বহু দশক ধরে চলমান মার্কিন চাপ, নিষেধাজ্ঞা ও হস্তক্ষেপের ধারাবাহিকতার অংশ হিসেবেই বিশ্লেষণ করা হয়েছে। এই প্রেক্ষাপটের সবচেয়ে লক্ষণীয় বিষয় হল প্রতিক্রিয়ার ব্যাপ্তি এবং ঐক্য। সংস্কারপন্থী, রক্ষণশীল, নিরাপত্তা মহল এবং সংসদ, একাডেমিক সমাজ এবং সাধারণ জনগণ সব স্তর থেকে প্রায় একই সুরে প্রতিবাদ ও ব্যঙ্গ উঠে এসেছে, যা সমসাময়িক ইরানি রাজনীতিতে এক বিরল ঐক্যমতের দৃশ্য হিসেবে বিবেচিত হচ্ছে। ট্রাম্পের পোস্টটি রেস্কিউ বা উদ্ধার শব্দ ব্যবহার করে মানবাধিকার রক্ষার ভাষা প্রয়োগ করলেও এর ভেতরে ছিল স্পষ্ট সামরিক ইঙ্গিত। রেডি টু গো, লকড অ্যান্ড লোডেড, যা ইরানি বিশ্লেষকদের মতে কোনো কূটনৈতিক সতর্কবার্তা নয়, বরং সরাসরি শক্তি প্রয়োগের হুমকি, যা জাতিসংঘ সনদের মৌলিক নীতির পরিপন্থী। কারণ জাতিসংঘ সনদ অনুযায়ী কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সামরিক হস্তক্ষেপ বা হুমকি সম্পূর্ণ অবৈধ। এই বক্তব্যের পরপরই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ট্রাম্পের মন্তব্যকে সামরিক হস্তক্ষেপের জন্য একটি পরিষ্কার অজুহাত হিসেবে আখ্যায়িত করেন। তিনি কেবল বর্তমান বক্তব্যই সীমাবদ্ধ থাকেননি, বরং আধুনিক ইতিহাসের এক দীর্ঘ তালিকা সামনে আনেন। ১৯৫৩ সালের সিআইএ সমর্থিত অভ্যুত্থান, যেখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে উৎখাত করা হয়। ১৯৮৮ সালে ইরানের একটি বেসামরিক বিমান ভূপাতিত করা, যেখানে শত শত নিরীহ মানুষ নিহত হন। ইরান ইরাক যুদ্ধে সাদ্দাম হুসাইনকে যুক্তরাষ্ট্রের পূর্ণ রাজনৈতিক ও সামরিক সমর্থন, ইরানি পরমাণু বিজ্ঞানীদের হত্যাকাণ্ডে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের নীরব বা প্রকাশ্য সমর্থন, ২০২৫ সালে ইরানের পরমাণু স্থাপনায় হামলা এবং সর্বোপরি ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, যা তিনি অর্থনৈতিক আগ্রাসন হিসেবে বর্ণনা করেন। বাঘাইয়ের বক্তব্যের মূল সুর ছিল মার্কিন মানবিক ভাষা অতীতে বারবার আগ্রাসনের আড়াল হিসেবে ব্যবহৃত হয়েছে। তিনি বলেন ইরান তার অভ্যন্তরীণ সমস্যাগুলো নিজেরাই সমাধান করবে, কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ ছাড়াই। এই অবস্থানকে আরও জোরালোভাবে তুলে ধরেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন ইরানি জনগণ খুব ভালোভাবেই জানে কারা বৈধ অর্থনৈতিক দাবি নিয়ে প্রতিবাদ করছে আর কারা বিদেশি শক্তির মদদে নাশকতা চালাচ্ছে। তিনি ট্রাম্পের ভায়োলেন্ট কিলিং এর অভিযোগ নিয়ে তার বক্তব্যে স্পষ্টভাবে জানান, প্রতিবাদ ও ধ্বংসাত্মক তৎপরতার মধ্যে যে পার্থক্য সেটা আমরা জানি। লারিজানি মার্কিন জনগণের উদ্দেশ্যে বলেন, ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের তথাকথিত রেস্কিউ মিশন কিভাবে লাখ লাখ মানুষের মৃত্যু, রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস এবং ট্রিলিয়ন ডলারের ক্ষতি করেছে তা আমাদের সামনে স্পষ্ট। তিনি ট্রাম্পকে একজন অগ্নিসংযোগকারী হিসেবে উল্লেখ করেন, যিনি মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিতিশীলতা ছড়িয়ে দিতে পারেন এবং যার পরিণতি ভোগ করতে হবে সাধারণ মানুষ এবং সেনাদের। ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ আরও কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ইরানি জনগণ কখনোই বৈধ প্রতিবাদকারীদের সঙ্গে বিদেশি ভাড়াটে বা গোয়েন্দা সংস্থার এজেন্টদের
এক কাতারে রাখে না এবং জনগণের বৈধ অভিযোগকে সম্মানের সঙ্গেই দেখা হয়। তবে তার বক্তব্যের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ ছিল, যদি যুক্তরাষ্ট্র কোনো সামরিক দুঃসাহস দেখায় তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন ঘাঁটি ও বাহিনীকে বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে। এটি বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে ইরানের নীতি কী হবে তা নিয়ে সরাসরি প্রতিরোধমূলক বার্তা। ইরান প্রতিরোধের মাধ্যমে প্রতিরোধ সৃষ্টি করবে। ইসলামী বিপ্লবের নেতার উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি ট্রাম্পের বক্তব্যকে বিপজ্জনক ও অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ হিসেবে বর্ণনা করে বলেন, ইরানের জাতীয় নিরাপত্তা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টের খেলার মাঠ নয়। ইরাক, আফগানিস্তান ও গাজার উদাহরণ টেনে তিনি বলেন, ইরানিরা ভালো করেই জানে মার্কিন রেস্কিউ কী ধরনের ধ্বংস ডেকে আনে এবং যে কোনো হস্তক্ষেপের হাত পৌঁছানোর আগেই অনুশোচনাজনক জবাব দেওয়া হবে। সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি ট্রাম্পের বক্তব্যকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যায়িত করেন এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে আঙ্গুল তুলে ধরেন। 6 লাখের বেশি মানুষ গৃহহীন, পুলিশের হাতে বিক্ষোভ দমনের দীর্ঘ ইতিহাস থাকা একটি রাষ্ট্র অন্যান্যদের মানবাধিকার শেখাতে পারে না। তার মতে, বাহ্যিক হুমকি ইরানে বিভাজন সৃষ্টি করে না, বরং জাতীয় ঐক্যকে আরও সুসংহত করে। ইসলামী বিপ্লবের নেতার উপদেষ্টা মোহাম্মদ মুখবার বলেন, ট্রাম্প নতুন কিছু বলেননি। 1953 সাল থেকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে একই নীতি অনুসরণ করে আসছে এবং বর্তমান বক্তব্য সেই ধারাবাহিকতার অংশ। তিনি জোর দিয়ে বলেন, ইরানি জনগণ প্রকৃত শ্রমজীবী ও অর্থনৈতিক প্রতিবাদকে বিদেশি ষড়যন্ত্র থেকে আলাদা করতে সক্ষম। সাবেক গোয়েন্দা মন্ত্রী মোস্তফা পুর মোহাম্মদী ট্রাম্পের বক্তব্যকে তীব্র ব্যঙ্গ করে স্মরণ করিয়ে দেন। যিনি নিজ দেশের বিক্ষোভকারীদের পশু বা উন্মাদ বলেন, তিনি কিভাবে অন্য দেশের মানুষদের জন্য দরদ দেখান। এই মন্তব্য ইরানে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, কারণ এটি মার্কিন দ্বিমুখী নৈতিকতার একটি অত্যন্ত স্পষ্ট উদাহরণ হিসেবে বিবেচিত হয়। একাডেমিক সমাজও নীরব থাকেনি। সমাজবিজ্ঞানী হামিদ রেজা জালাইপুর ট্রাম্পের বক্তব্যকে প্রহসন বলে অভিহিত করেন। যিনি গণহত্যার পৃষ্ঠপোষক, যুদ্ধ ও দমননীতির সমর্থক, তার মুখে মানবাধিকার নীতিকথা নৈতিকভাবে উল্টো এবং হাস্যকর। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেভ আমেরিকান নেশন হ্যাশট্যাগে ব্যাপক ব্যঙ্গ শুরু হয়, যেখানে ব্যবহারকারীরা বলেন, ইরান নয় বরং যুক্তরাষ্ট্রের গৃহহীন, দারিদ্র্যপীড়িত ও বঞ্চিত মানুষদেরই আগে উদ্ধার দরকার। অনেকে গাজায় ইসরায়েলের হামলায় মার্কিন ভূমিকার প্রসঙ্গ টেনে প্রশ্ন তোলেন, সেখানে কেন কোনো রেস্কিউ নেই? সব মিলিয়ে ট্রাম্পের বক্তব্য ইরানে কোনো বিভ্রান্তি বা ভয় সৃষ্টি করেনি, বরং এটি ইরানি রাষ্ট্র ও সমাজের বিদ্যমান ধারণাকেই আরও দৃঢ় করেছে যে যুক্তরাষ্ট্রের মানবিক ভাষা প্রায়শই আগ্রাসনের আবরণ। এই ঘটনা দেখিয়েছে এমন বক্তব্য আর ইরানকে বিভক্ত করে না, বরং ইতিহাস, স্মৃতি ও সার্বভৌমত্বের বোধকে কেন্দ্র করে আরও ঐক্যবদ্ধ করে তোলে। ট্রাম্পের রেস্কিউ হুমকি তাই সতর্ক বার্তা হিসেবে নয়, বরং একটি পুরনো নীতির পুনরুচ্চারণ হিসেবে গৃহীত হয়েছে, যা ইরানের রাজনৈতিক স্মৃতিতে বহু আগে স্থায়ীভাবে লিপিবদ্ধ রয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।